জনতাঞ্চোদ ধারা উপেক্ষা করে সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই পক্ষের মিছিল সমাবেশ। এম আর মিনহাজ, সুনামগঞ্জে প্রতিনিধি। একটি সমাবেশকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির বিবাদমান দুই গ্রুপের মধ্যে টান টান উত্তেজনায় মিছিল। পাল্টা মিছিল করেছে দুই পক্ষের নেতাকর্মীরা। এরপর পূর্ব নির্ধারিত সমাবেশ করেন এক গ্রুপের নেতাকর্মীরা। জানা যায়, সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীর সমর্থিত গ্রুপের নেতাকর্মী ও সমর্থকরা গেল ৬ আগস্ট বৃহস্পতিবার থানা পয়েন্টে সমাবেশ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী। এরপর আজ শনিবার পাল্টা সমাবেশের ডাক দেন সংসদ সদস্য নাসির চৌধুরীর ছোট ভাই দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী, মাসুক চৌধুরী গ্রুপের নেতাকর্মীরা। এই সমাবেশকে সমর্থন করেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাড. তাহির রায়হান চৌধুরী, পাবেল ও আলী আকবর চৌধুরী সমর্থিত গ্রুপের নেতাকর্মী ও সমর্থকরা। কিন্তু মাসুক চৌধুরীর পক্ষের আয়োজিত সমাবেশের প্রতিবাদ জানান সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীর সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা। তারা গতকাল শুক্রবার রাতে দিরাই থানা পয়েন্টে প্রতিবাদ মিছিল করে সমাবেশের প্রতিবাদ জানান। আজকের সমাবেশ ঘিরে সকাল থেকে থানা পয়েন্টে উত্তেজনা বিরাজ করেছিল। এরপর দিরাই থানার ওসির অনুরোধে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থানা পয়েন্টে দিরাই বাজার, কলেজ রোড ও পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১০৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্তা। কিন্তু ১০৪ ধারা উপেক্ষা করেই উভয় পক্ষের নেতাকর্মীরা থানা পয়েন্ট এলাকায় মিছিল ও পাল্টা মিছিল বের করে। এ সময় দিরাই থানা পয়েন্টসহ পৌর শহরের বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে দুপুরে বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে সমাবেশ করেন মঈনুদ্দিন চৌধুরী, মাসুক চৌধুরী, অ্যাড. তাহির রায়হান চৌধুরী, পাবেল ও আলী আকবর চৌধুরী সমর্থিত গ্রুপের নেতাকর্মী ও সমর্থকরা। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী, মাসুক চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য শোয়েব হাসান, ওবায়দুর চৌধুরী মিশু, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য অশোক রায়, জেলা যুবদল নেতা মহিউদ্দিন মিলাদ, দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল তালুকদার প্রমুখ। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানান, দিরাই শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পয়েন্টে, বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে, দিরাই বাজার ও কলেজ রোড এলাকায় আজ শনিবার সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত ১০৪ ধারা জারি করেন। এলাকায় সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করেছে। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার জানান, আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধে প্রত্যেকচ্চ বাড়া জারি করা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। মিছিলের পর এক পক্ষ সমাবেশ শুরু করেছে। এখন পর্যন্ত কোনো সংঘাত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।